বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে, হলো এবারও। এনামুল হককে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় ৫-এ রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১০৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল। বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সেজন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের এক পর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে। তাসকিনকে অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক। এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলে সেরা পারফর্মারদের তালিকায় আছেন। ৮ ইনিংসে ৫-৪ গড় ও ১-৪-১, ৪-৮ স্ট্রাইক রেখে ১ সেঞ্চুরি সহ ৩-২-৪ রান করা এনামুল এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে ১-৮ উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেট শিকারী। খুলনার বিপক্ষে গতকাল ৫-৭ বলে ১-০-০ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে দলকে জেতাতে না পারায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আবেগতাড়িত হয়ে পড়েন এনামুল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়, ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত, যেটা তাকে দলের প্লে অফে ওঠার বিষয়ে আরও বেশি মনোযোগী রাখবে বলে আমরা মনে করি।